সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় পর্যায় এবং স্থানীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও অনুষ্ঠানটিতে কিন্তু আমরা জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার পর্যালোচনা নিয়েও আমরা আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে কথা বলবো। প্রথমেই আমার কাছে আছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে এই মুহূর্তে তারা প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটিতে কিন্তু তারা বলছেন, পুরান ঢাকায় ভবনের ছাদ ধস, একজনের লাশ শনাক্ত। পুরান ঢাকার পটুয়াখালী মোড়ে কিন্তু একটি দোতলা ভবনের ছাদ ধসে এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই বিষয়টি কিন্তু প্রথম আলো এই মুহূর্তে তাদের প্রধান লিড করে রেখেছে। দ্বিতীয় যে নিউজটি তারা এই মুহূর্তে করে রেখেছে সেখানে কিন্তু তারা বলছেন, মাটি খুঁড়ে মিলল অনন্ত জলিলের 20 লাখ টাকা। অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রায় 57 লাখ টাকা কিন্তু চুরি হয়ে গিয়েছিল। সেখান থেকে 3 জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছেন তিনি, এবং সেখান থেকে কিন্তু প্রধান আসামি যিনি, তার বাসার সামনে থেকে মাটি খুঁড়ে 20 লাখ টাকা কিন্তু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তৃতীয় যে নিউজটি বেশ আলোচিত, বর্তমানে সারা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আলোচিত। গতকালকে বরগুনার রিফাত হত্যায় কিন্তু তার স্ত্রী মিন্নিকে আটক করা হয়েছে। প্রায় 10 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করা হয়। এই ঘটনায় কিন্তু মিন্নি বলছেন যে তিনি জড়িত নন। আজকে আদালতে তাকে হাজির করা হলে সেখানে কিন্তু তিনি বিচারককে জানান যে তিনি এই ঘটনায় কোনো অবস্থাতেই জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে এবং তাকে বিভিন্ন উপরের মহলের চাপ থেকে তাকে আটক করা হয়েছে, এমনটি কিন্তু তিনি দাবি করেছেন। যদিও কিন্তু এই ঘটনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু হুমায়ুন কবির, তিনি বলছেন যে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই কিন্তু মিন্নিকে গ্রেফতার করা হয়েছে, এবং মিন্নি জিজ্ঞাসাবাদে 164 ধারায় কিন্তু জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত, এমনটি বলছেন কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা। এবং তিনি আজকে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত সেখানে মিন্নির 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে কিন্তু এই ঘটনায় মিন্নির পক্ষে আদালতে কিন্তু কোনো আইনজীবী ছিলেন না, যদিও মিন্নি বলছেন বা মিন্নির পরিবার বলছে যে বিভিন্ন উপরের মহলের প্রভাবশালী এক নেতা এবং তার পুত্রের কারণেই কিন্তু সেখানে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তাদের আইনজীবীদের বাধা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু তিনি বলছেন। আরেকটি নিউজ কিন্তু প্রথম আলো এই মুহূর্তে যেটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সেটিও কিন্তু এইরকমই একটি হত্যাকাণ্ড নিয়েই, এবং বেশ মর্মান্তিক এই নিউজটি। আজকে কিন্তু আমরা জানি দর্শক, 2019 সালের যে এইচএসসি পরীক্ষা সেটির কিন্তু ফলাফল আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই ফলাফল প্রকাশে কিন্তু ফেনীর সোনাগাজীর সেই নুসরাত জাহান রাফির কিন্তু ফল বের হয়েছে। কিন্তু যদিও সে যে 2টি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই 2টি পরীক্ষাতে সে এ গ্রেড পেয়েছে। কুরআন মাজিদ এবং হাদিস পরীক্ষা এই 2টিতে কিন্তু সে এ গ্রেড পেয়েছে। তার পরিবার বলছেন কিন্তু যে সে এত প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিয়েছিল এই 2টি, নতুবা সে এই যে 2টি পরীক্ষাতে সে অংশগ্রহণ করেছিল, এত প্রতিকূল পরিবেশ না থাকলে সে কিন্তু এই 2টি সাবজেক্টে A+ পেত এবং বাকি সব সাবজেক্টে A+ বা GPA 5 পেত, এমনটি বলছেন নুসরাত জাহান রাফির ভাই। আপনারা জানেন দর্শক, সোনাগাজীর সেই ফেনীর সোনাগাজীর কিন্তু সেই মাদ্রাসা শিক্ষকের লুলুপদ লালসার শিকার চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতিবাদী হয়ে ওঠেন নুসরাত জাহান, এবং সেই প্রতিবাদ থেকেই শেষ পর্যন্ত তাকে হুমকি দামকি দিয়ে তাকে কিন্তু জীবন্ত এক প্রকার পুড়িয়ে মারা হয় সেই সিরাজউদ্দৌলার। এই আজকের এই বিষয়টি কিন্তু সারা দেশে আলোচিত যে আজকে এইচএসসি পরীক্ষা ছিল, এবং সেই এইচএসসি পরীক্ষায় নুসরাত জাহান রাফি প্রত্যাশিতভাবেই অকৃতকার্য, কেননা তিনি বাকিগুলো তাকে পুরানোর পর তিনি কিন্তু বাকি পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারেননি। আর আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে প্রথম আলো যেটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যে রিফাত হত্যা
তদন্ত শেষের আগে উপসংহার নয়। এটি কিন্তু সংসদীয় কমিটিতে এই রিফাত হত্যা এবং মিন্নিকে আটক নিয়ে সেখানে আলোচনা হয় এবং এই আলোচনা থেকে কিন্তু বলা হয় যে কোনো ঘটনায় প্রথম দিকেই যাতে কোনো মন্তব্য না করা হয়। এটি একদম তদন্ত যেহেতু চলতেছে এবং তদন্তটা কিন্তু বেশ ভালো মানের এবং সেই তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে কাউকে দোষী কিংবা কাউকে নির্দোষ এইরকমভাবে যাতে কোনো মন্তব্য না করা হয়। এবং সেই কমিটিতে কিন্তু আজকে এই বক্তব্যে কিন্তু বলা হয় যে মিন্নিকে কোনো প্রভাবশালী মহলের ইন্ধনে আটক করা হয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন সংসদীয় কমিটির নেতারা। এই মুহূর্তে দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত একটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে যে প্রধান লিডটি করে রেখেছে সেটি কিন্তু তারা বলছেন দুনিয়ার পরীক্ষায় পাশ না করলেও আখিরাতে পাশ করবে, সেটি কিন্তু বলছেন নুসরাতের মা। দর্শক একটু আগে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এরপরে যে নিউজটি বেশ গুরুত্ব সহকারে সেকেন্ড লিড হিসেবে বাংলাদেশ প্রতিদিন তাদের পোর্টালে রেখেছে সেটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন জি এম কাদের। আপনারা জানেন বর্তমান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু বেশ কয়েকদিন যাবৎ অসুস্থতা শেষে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং তার অনুপস্থিতিতে কিন্তু জি এম কাদেরই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন এবং হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর আগামীকাল কিন্তু তিনি সংবাদ সম্মেলনে আসছেন এবং এটি কিন্তু তার প্রথম সংবাদ সম্মেলন হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর। এই নিউজটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করেছে, সেটি জমি নিয়ে বিরোধের জেরে 9 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা। জমি নিয়ে বিরোধের জের ধরে কিন্তু সেখানে ভারতের একটি ঘটনা, সেটা ভারতের উত্তরপ্রদেশে জমি নিয়ে একটি সংঘর্ষের জেরে 9 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা এবং সংঘর্ষে কিন্তু দুপক্ষের আরও 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। এই ছিল আমার কাছে বাংলাদেশ প্রতিদিন থেকে সর্বশেষ সংবাদ। এখন দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকা। তাদের প্রথম যে বর্তমানে যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে সেটি কিন্তু বলছেন এবার কিশোর গ্যাং নিয়ন্ত্রণে মাঠে নামছে র্যাব। দর্শক আপনারা জানেন কিন্তু সারা দেশে কিশোর গ্যাং, যেটি কিন্তু রিফাত হত্যায়ও কিন্তু একটি কিশোর গ্যাং নয়ন বন্ড এবং রিফাত ফরাজির নেতৃত্বাধীন একটি কিশোর গ্যাং 007 নামে একটি কিশোর গ্যাংই কিন্তু এই ঘটনা ঘটিয়েছিল। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু কিশোররা যেখানে পড়ালেখায় থাকার কথা সেখানে তারা সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় উঠতি বয়সী কিশোররা কিন্তু আড্ডা দিচ্ছেন। সেখান থেকেই তারা কিন্তু বিভিন্ন খারাপ কাজ যেমন ছিনতাই, চুরির হাজানিতে কিন্তু জড়িয়ে পড়ছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড তো আছেই। সেই থেকে কিন্তু শুধু এই কিশোরদেরকে নিয়ন্ত্রণের জন্য এবং কিশোরদেরকে সঠিক পথে আনার জন্য কিন্তু এবার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ শক্ত অবস্থান নিয়েছে এবং মাঠে নেমেছে এবং সেই মাঠে নামা থেকে কিন্তু র্যাবের নবনিযুক্ত আইন শাখার একজন পরিচালক তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলনে বলছেন যে এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এবার মাঠে কঠোর পর্যায়ে কোনো নমনীয়তা দেখাবে না, এমনটাই কিন্তু বলেছেন র্যাবের একজন পরিচালক। এবং তিনি বলছেন যে প্রত্যেকটা দেশের প্রতিটা ব্যাটালিয়নে কিন্তু এমনটি নির্দেশ দেওয়া হয়েছে যারা কিন্তু ইতিমধ্যেই যেসব কিশোর বিভিন্ন গ্যাংয়ের সাথে জড়িত হয়ে গেছে তাদেরকে আইনের আওতায় এনে কিংবা তাদেরকে সংশোধনাগার কেন্দ্রে রেখে কিভাবে তাদেরকে ভালোর পথে নিয়ে আসা যায় এই বিষয়টাও কিন্তু চিন্তা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং যাতে অন্য যারা বর্তমান কিশোর রয়েছে তারা যাতে কোনো গ্যাংয়ের সাথে জড়িত হয়ে কোনো খারাপ কাজে জড়িত না হয় এই বিষয়টাও কিন্তু তারা দেখভাল করছেন এবং তাদের নজরদারিতে রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা। এছাড়া আরেকটি নিউজ কিন্তু নুসরাত জাহান রাফির একটি নিউজ এই মুহূর্তে যুগান্তর পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন অধ্যক্ষের অপকর্মের প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। অর্থাৎ অধ্যক্ষ, এটি কিন্তু এই নুসরাত জাহান রাফি ফেনী সোনাগাজীর এই বিষয়টা নিয়েই কিন্তু নিউজটি করেছেন, যেখানে প্রতিবেদকে বলা হয়েছে যে আসলে নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যরা বলছেন যে নুসরাত জাহান রাফি অধ্যক্ষের যৌন হয়রানির প্রতিবাদেও তিনি প্রতিবাদ করেও আসলে কোনো লাভ হয়নি, শেষ পর্যন্ত তাকে আগুনে পুড়িয়ে মরতে হয়েছে।
এই ছিল আমার কাছে যুগান্তর পত্রিকা থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমার কাছে দর্শক দৈনিক সমকাল পত্রিকাটি রয়েছে, তাদের এই মুহূর্তে প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটিতে বলছেন পুরান ঢাকায় ধসে পড়া ভবন থেকে এক মরদেহ উদ্ধার। আর এখানে কিন্তু পুরান ঢাকায় এই দোতলা ভবনে দুইজন কিন্তু এখনও বাপ এবং ছেলে এবং এই দুইজন কিন্তু নিখোঁজ রয়েছেন এবং এই ভবন থেকে কিন্তু শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছেন এবং তিনি উদ্ধারকৃত ব্যক্তি কি নিখোঁজ দুইজনের মধ্যে একজন সেটি কিন্তু এখনও জানা যায়নি, তাদের পরিচয় জানা যায়নি। এইটি ছিল সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। আরেকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সমকাল, যেখানে বলছেন মিন্নির দাবি ফাঁসানো হচ্ছে, পুলিশ বলছে জড়িত। একটু আগেই আমি কিন্তু দর্শক আপনাদের সাথে কথা বলেছি এই বিষয়ে যে মিন্নি দাবি করছেন তিনি নির্দোষ, কিন্তু পুলিশ কিন্তু বলছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই কিন্তু তাকে আটক করা হয়েছে, তিনি জড়িত এবং তার 5 দিনের কিন্তু রিমান্ডও মঞ্জুর করেছে আজকে আদালত। এই বিষয়টি নিয়ে সমকাল তাদের রিপোর্ট করেছে। আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে নুসরাত জাহান রাফি এবং মিন্নি প্রসঙ্গে দুইটি নিউজ কিন্তু আমি আপনাদের সাথে আরও দুটি নিউজ, যেখানে নুসরাত জাহান রাফির কিন্তু যে ওসি মুয়াজ্জেম যিনি বেশ অসহযোগিতা করেছিলেন নুসরাত জাহান রাফিকে যখন মামলা দিতে যান, সেই ওসি মুয়াজ্জেমের কিন্তু বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা জানেন দর্শক। এইটি নিয়েই কিন্তু দৈনিক সমকাল পত্রিকা তাদের একটি লিড নিউজ করে রেখেছে। তাছাড়া আরেকটি নিউজ, মিন্নির গ্রেফতার প্রসঙ্গ উঠল সংসদীয় কমিটিতে। দর্শক আমি কিন্তু একটু আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে মিন্নিকে গ্রেফতার করা অনেকেই এর সমালোচনা করছেন এবং বলছেন বিভিন্ন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু সেই বিষয়টাই নিয়ে কিন্তু সংসদীয় কমিটিতে আজকে কথা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি মিন্নিকে ফাঁসানো হয় তবে কিন্তু সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন সংসদীয় কমিটির যে বৈঠক সূত্রে কিন্তু এমনটি জানা গেছে। দর্শক আপনাদের নিয়ে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কিন্তু একই নিউজ কিন্তু আবারও লিড করে রেখেছে, প্রায় একই নিউজ। মিন্নির পক্ষে ছিলেন না আইনজীবী, না দাঁড়াতে হুমকি ছিল এমপি পুত্রের। সেখানে কিন্তু এমপি পুত্র যাতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে না পারেন সেজন্য হুমকি দিয়েছেন। এটি কিন্তু মিন্নি গ্রেফতার হওয়ার বেশ কয়েকদিন পূর্বে থেকেই এমনটি বলে আসছিলেন যে এমপি পুত্রের কারণে তিনি অনেকটা নিরাপত্তাহীনতায় আছেন এবং তিনি তাকে ফাঁসানো হতে পারে এবং এমপি পুত্র কিন্তু তার বিরুদ্ধে কাজ করছে, এমনটি কিন্তু মিন্নি গ্রেফতার হওয়ার আগেও বলেছিলেন এবং আজকেও কিন্তু আদালতে তিনি এমনটিই বলেছেন। এই ছিল কালের কণ্ঠ পত্রিকার লিড নিউজ। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি নিউজ কালের কণ্ঠ পত্রিকা তাদের শিরোনামে রেখেছে, সেখানে কিন্তু বলছেন পুরান ঢাকায় ভবন ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার। দর্শক আপনারা এই বিষয়টি নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি। এছাড়া আরেকটি নিউজ, এরশাদের কুলখানিতে জিএস কাদের, তিনি কিন্তু আজকে এরশাদের কুলখানিতে কিন্তু এই কথা বলেছেন, আমার মাথার উপরে থাকা সেই বট গাছটি আর নেই। জিএম কাদের কিন্তু বর্তমান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি বলছেন যে তার উপরে যে বট গাছ ছিল সেই বট গাছটি কিন্তু আজকে নেই এবং তিনি যাতে দলকে যাতে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করতে পারেন সেজন্য কিন্তু তিনি পরিকল্পনা নিয়ে আগামীকালকে তিনি সংবাদ সম্মেলন করবেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক এই ছিল আমার কাছে জাতীয় পর্যায়ের যে অনলাইন পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালগুলোর সংবাদ এবং তার বিশ্লেষণে। প্রথমেই আমার কাছে আছে সিলেটের সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল sileteview24.com। এই মুহূর্তে তাদের যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটি আবারও সাবির নিরাপত্তা কর্মীদের বেতন মধ্যস্বত্বভোগীদের পকেটে। এটি কিন্তু সাবির নিরাপত্তা কর্মী যারা আছেন কিন্তু এই নিরাপত্তা কর্মীদের একটি নিরাপত্তা কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা স্টার সেফগার্ড সার্ভিস লিমিটেড, এই যমুনা স্টার সেফগার্ড সার্ভিস লিমিটেডের কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই অভিযোগ এনেছেন নিরাপত্তা কর্মীরা এবং তারা কিন্তু এর আগেও, শুধু এইবার নয় এর আগেও কিন্তু তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে কিন্তু নোটিশ দিয়েছিলেন এবং তারা নালিশ দিয়েছিলেন এইরকম যে তাদের
সাবির যে এই সার্ভিস গার্ড যমুনা স্টার সেফগার্ডস কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে তাদের বেতনের কমিশন নিতে চায় এবং সেখানে কিন্তু তাদের বেশ বেতন নিয়োগে যে বেতন উল্লেখ করা আছে সেটি না দিয়ে সেখানে কিন্তু তাদেরকে কম দেওয়া হচ্ছে এমনটি অভিযোগ এর আগেও করেছেন এবং আজকেও কিন্তু এই বিষয়টা আবারও মধ্যস্বত্বভোগীরা কিন্তু এই টাকাটা তাদের পকেটে নিয়ে যেতে তাদের কমিশন চায়, কর্মচারীদের কাছ থেকে কমিশন চায়, এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। এছাড়া দ্বিতীয় লিড siletb24.com এই মুহূর্তে যে দ্বিতীয় নিউজটি লিড করে রেখেছে সেখানে কিন্তু বলছেন মনু দেখলেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এইটা কিন্তু আপনারা জানেন দর্শক, মৌলভীবাজারের কিন্তু খরস্রোতা নদী হচ্ছে মনু। প্রতি বছরই কিন্তু এটির পানি বাড়তে থাকলে কিন্তু উদ্বেগ, এলাকাবাসীর উদ্বেগ বেড়ে যায়, কেননা মনু কিন্তু যেদিকেই যায় সেখানেই নাকি ধ্বংসস্তূপ হয়ে যায়, এরকম কিন্তু একটি প্রবাদ মৌলভীবাজারে কিন্তু প্রচলিত। এবং সেই মনু দেখতে কিন্তু আজকে বন্যার্তদের সহযোগিতায় যখন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী আসেন তারা কিন্তু মনুর চাঁদনীঘাট এলাকায় পরিদর্শন করেন এবং সেখানে কিন্তু তারা প্রতিমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যাতে একনেকে এই নদী প্রকল্পের কাজ শুরু করা যায়। সেই জন্য কিন্তু নদী প্রকল্পের প্রায় 1,000 কোটি টাকা কিন্তু উনি বরাদ্দ দেওয়ার কথা কিন্তু বলেছেন এবং সেটি নিয়ে কিন্তু একনেকে আলোচনাও করবেন এমনটি, এবং সেই প্রস্তাবটি একনেকে তুলবেন এমনটি কিন্তু তিনি বলেছেন। এছাড়া যে তৃতীয় যেটি লিড করে রেখেছে siletb24.com সেখানে কিন্তু তারা বলছেন বন্যার্তদের নগদ টাকা দিলেন মেয়র আরিফ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফ বিভিন্ন এলাকায়, সিলেটের ডুবে যাওয়া বিভিন্ন এলাকায় বন্যার্তদের সহযোগিতা করেছেন। সেখানে কিন্তু 67 পরিবারকে প্রায় 2,000 টাকা করে নগদ অনুদান প্রদান করেছেন এমনটি এই নিউজে বলা হয়েছে। এছাড়া দর্শক আপনারা জানেন আজকে কিন্তু ছিল 2019 সালে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল। সেই ফলাফলে কিন্তু সারা দেশের মতো কিন্তু সিলেট মোটামুটি একটি ভালো রেজাল্ট করেছে। গত বছরের চেয়ে এই বছর কিন্তু পাশের হার এবং জিপিএ দুটোই কিন্তু সিলেটে বেড়েছে। গত বছর যেখানে সিলেটে ছিল 62.11% পাশের হার, সেখানে কিন্তু এবার আর প্রায় 5% কিন্তু পরীক্ষার পাশের হার বেড়েছে এবং বেড়ে কিন্তু সেটা 67.05 এমনটি কিন্তু বর্তমান ফলাফল এইচএসসির ফলাফল সিলেটে। এবং সেটিতে যেখানে গত বছর যেখানে 873 জন জিপিএ 5 পেয়েছিল, এবার কিন্তু জিপিএ 5-এর সংখ্যা 1,000 ছাড়িয়েছে এবং সেটা 1,094 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 অর্জন করেছে। সিলেটের যে এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এবার কিন্তু দেখা গেছে এবারও ছেলেদের চেয়ে অনেকটা এগিয়ে আছে মেয়েরা কিন্তু তাদের জিপিএ 5 এবং পাশের হারে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা বেশ ভালো অবস্থানে রয়েছে। এছাড়াও 3টি বিভাগের মধ্যে কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু ভালো ফলাফল করেছে অন্যদের তুলনায়। কমার্স এবং আর্টসের তুলনায় কিন্তু মানবিক এবং কমার্সের তুলনায় কিন্তু এবার বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা বেশ ভালো ফলাফল অর্জন করেছে। এছাড়াও সিলেটের কিন্তু 7টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শতভাগ শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে। এছাড়াও কিন্তু সিলেটের একটি ভালো দিক, এবারের ফলাফলের ভালো দিক কিন্তু সিলেটের এবার কোনো প্রতিষ্ঠানেই শতভাগ ফেল এমন কোনো প্রতিষ্ঠান কিন্তু সিলেটে এবার নেই। এছাড়া যে কয়েকটি নিউজ siletb24.com তাদের লিড নিউজে রেখেছে, সেটি এমসি কলেজে জিপিএ 5 প্রাপ্তিতে চমক। এমসি কলেজ কিন্তু সিলেটের একটি অক্সফোর্ড খ্যাত সিলেটের একটি প্রতিষ্ঠান এবং সেটি বরাবর কিন্তু তারা ফলাফলে বেশ চমক দেখিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু তারা জিপিএ 5 প্রাপ্তিতে বেশ চমক দেখিয়েছে। যেখানে সমস্ত সিলেট বিভাগে যেখানে মাত্র 1,094 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী রয়েছেন, সেখানে কিন্তু শুধু একটি প্রতিষ্ঠান এমসি কলেজ থেকেই কিন্তু সেখানে 258টি জিপিএ 5 এসেছে। এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি এমসি কলেজের জন্য। 1,094 জনের জন্য মধ্যেই কিন্তু 258 জন শিক্ষার্থী এমসি কলেজের। এছাড়াও কিন্তু এমসি কলেজ তাদের পাশের হারও কিন্তু প্রায় 99 যদিও গত বছরের চেয়ে এবার একটু দশমাংশ কিন্তু কমেছে, তারপরে কিন্তু এবার জিপিএ 5 প্রাপ্তিতে এমসি কলেজ যেন সেটি গুছিয়ে নিয়েছে এমনটি কিন্তু এমসি কলেজের শিক্ষার্থীরা বলেছেন। এছাড়া আরেকটি নিউজ কিন্তু siletb24.com এই এইচএসসির ফলাফল রিলেটেড একটি নিউজ এই মুহূর্তে করে রেখেছে, যেখানে বলছে সাফল্য ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। সিলেট ক্যাডেট কলেজ কিন্তু সিলেটের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতিবারই কিন্তু তাদের ফলাফলের যে একটি
একটি ঊর্ধ্বমাত্রা, সেটি কিন্তু প্রতিবারই কিন্তু সিলেটবাসী দেখে এসেছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার সিলেট ক্যাডেট কলেজ থেকে 51 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 51 জনের 51 জনই কিন্তু জিপিএ 5 অর্জন করেছে, যা সিলেট ক্যাডেট কলেজ তথা সিলেটের জন্যই একটি বেশ সুখবর। আর এছাড়া কিন্তু সর্বশেষ যে নিউজটি siletview24.com তাদের অনলাইন করে রাখছে, সেখানে বলছেন সিলেটে শতভাগ পাস 7 প্রতিষ্ঠানে। এটি কিন্তু আমি আগেই আলোচনা করেছিলাম যে সিলেট এইবার কিন্তু 7টি প্রতিষ্ঠান কিন্তু এইবার শতভাগ শিক্ষার্থী কিন্তু পাস করেছে। যতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেখানে সব শিক্ষার্থী কিন্তু পাস করেছেন, কোনো ফেল নেই। তবে সিলেটে শতভাগ ফেল কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান কিন্তু একদম একজনও পাস করেননি। পরীক্ষার্থী যারা দিয়েছিলেন সেখান থেকে একজনও পাস করে এমন প্রতিষ্ঠান নেই। এটি কিন্তু সিলেটের জন্য একটি ভালো দিক, সিলেটের শিক্ষা ব্যবস্থার যে একটি ভালো দিক, আমি এমনটি কিন্তু শিক্ষাবিদেরা বলছেন। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো সিলেটের স্থানীয় পর্যায়ের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্বে একদম শেষ চলে এসেছি। সেখানে কিন্তু আমরা আজকে কিন্তু আমরা জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি, এবং স্থানীয় পর্যায়েরও কিন্তু আলোচনা করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।